আগে একটা ভিডিও দেখলাম যে ছেলেরা 2-3 ছেলে মিলে বাবারে মারছে সম্পত্তির জন্য, আপন বাবারে মারছে, রক্তাক্ত করে ফেলছে, বৃদ্ধ একটা বাবা, সেটার ভিডিও দেখছি। তারপরে গতকালকে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে 3 ভাই, মেজো ভাইরে 3 ভাইয়ের 1 ভাই, মেজো ভাইরে 2 ভাই এবং আরও কয়েকজনে মিলে দইরা আপনজন, সবাই রক্তের সম্পর্ক, একই বাবার সন্তান, চোখ তুলে লাইছে। এতে করে কি হয়েছে, এগুলা কি রাজনৈতিক কোনো সমস্যা? এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা। তো এই যে সমস্যাগুলা, এটি কোথেকে হয়েছে? এগুলা মনের চিন্তা ভাবনা, ভিতরের যে চারিত্রিকটা, ভিতরের যে কল্পনাটা, এটা ফুটে উঠছে। তো একজন সেলিব্রিটি, খুব সম্মানিত ব্যক্তি, যখন হঠাৎ করে গালাগালি করে, যেমন গোলাম মাওলা রনি ভাইয়ের অনেক ভালো মনে করছিলাম, অনেক ভদ্র, সামাজিক, হাই কোয়ালিটি, হাই সোসাইটি, কিন্তু সে হঠাৎ করে বিশ্রী ভাষায় একদম নগণ্য, যারা বস্তির মানুষ, একদম চতুর্থ শ্রেণীর মানুষ, যারা সুইপার লেভেলের, এরা যে ধরনের গালাগালি করে, সে সেই ধরনের গালাগালি করছে, মিথ্যা অভিযোগ, যা তার কোনো সত্যতা প্রমাণ নাই, যে অমুকের মারে অমুক জায়গায় দিয়া এরা ব্যবসা বাণিজ্য করছে, নানান ধরনের অকথ্য ভাষা গালাগালি। এগুলা কি ভাই? চারিত্রিক অবনতি, চিন্তার অবনতি। তার মাথায় যে একটা অসত্য নোংরা সত্তা বসবাস করে, এটা হচ্ছে তার প্রমাণ। আমাদের উচিত নিজেরে সংস্কার করা, নিজের ভিতরেরটা ভালো রাখা, নিজের পরিকল্পনা, চিন্তাভাবনা এগুলা পজিটিভভাবে রাখা, বা নিজেকে আরও উন্নত করা। একজনের সাথে ঝগড়া করলে তারা নানানভাবে গালাগালি করতে হবে, তারা মারার পরিকল্পনা করতে হবে, তারা ক্ষতি করার চিন্তা করতে, এইখান থেকে বাইরেও আসা। আমরা বাইরে থাকি, বাইরের দেশের মানুষের চিন্তা এত নোংরা না, এত খারাপ না। এই কিছু 1-1.5 বছর আগে আমার কফিলে পার্কিং করা গাড়ি, সে অফিস করতেছে, গাড়ি পার্কিং করে বিল্ডিংয়ের সাথে আরেকটা গাড়ি এসে লাগাই দিছে। কফিল জানতে পারছে, আমি বাইরে দাঁড়ায় আছি, কফিল আসলো, যেই লোকটা গাড়ি লাগাই দিছে ওই লোকটা যায় না, ওই লোকটা গাড়ি থেকে নাইমা দাঁড়ায় রয়েছে, দেখতে আসে কী পরিমাণ ক্ষতি হয়েছে। আমার কফিলে আইসা তার সাথে হ্যান্ডশেক করলো, কিরে কেমন আছে জিজ্ঞাসা করলো, হাসি খুশি। পরে দেখলো কি ক্ষতি হয়েছে, খালাস, পুলিশে ফোন দিয়েছে, পুলিশ আইসে, যা লেখার পুলিশে লিখা নিয়ে গেছে, দুইজনের 2 দিকে চলে গেল, কোনো গালাগালি না, মারামারি না। এটা শুধু সৌদি আরব, সারা বিশ্বের এইটাই নিয়ম। বাংলাদেশ ছাড়া, ইন্ডিয়া ছাড়া, হয়তো বা পাকিস্তানে আছে কিনা মারামারি জানি না, তবে বাংলাদেশে বেশি। একটা লোক অপরাধ করছে, তার আইনিত বিচার আছে, কিন্তু আমরা কি করি, আগে মারি ইচ্ছা মতন, তারপরে তারে পুলিশে দেয় বা যা। এই যে মারাটা, এইটা তো আপনিও অপরাধ করলেন, আপনার তো কোনো আইনে নেই আপনি মারবেন তারে, তারপরে পুলিশে দেবেন, এরকম তো কোথাও বলা নেই, কোনো সংবিধানে বলা নেই। পৃথিবীর কোনো সংবিধানে এরকম বলা নাই যে আগে মানুষকে মারতে হবে, তারপরে আইনে দিতে হবে। তা আমি চাই নিজের চরিত্রকে আগে ঠিক করেন, তারপরে আপনি এই রাষ্ট্রের, এই সংবিধান, এই দেশের সংস্কার করেন। নিজে আগে সংস্কার হন, নিজে শুদ্ধ হন। আমিও নিজেকে চেষ্টা করতেছি সংস্কার করার, নিজের মন মানসিকতা পরিবর্তন করার। আমি যেরকম চেষ্টা করতেছি, সবার সহযোগিতা চাই, আমার প্রতিবেশী, আমার আশেপাশে সবাই। কেউ টিটকারি না করে, মানুষের গিফট না করে, সমালোচনা না করে, নিজের বুঝটা নিজের ভিতরে কি, সারাদিন সকালে ঘুম থেকে উঠা ঘুমানোর আগ পর্যন্ত যে একবার একটু চিন্তা করেন, আমি আজকে সারাদিন কী কী করছি, আমার কী কী ভুল হচ্ছিল, কী কী গুনাহ করছি, কী কী খারাপ কাজ করছি, কী কী ভালো কাজ করছি, এইটা হিসাব করলে সারাদিনের খবরটা যখন নিজের ভিতরে আইসা পড়বো, নিজের ভুলটা ধরা পড়বো। তার পরবর্তীতে অন্যের সমালোচনা করার দরকার নাই। তো নিজের সমালোচনা করলে তো আপনি নিজে শুদ্ধ হইলে, আমি নিজে শুদ্ধ হইলে, প্রত্যেকটা মানুষ নিজে যদি শুদ্ধ হয়, তাহলে আর কোনো জায়জামালা, কোনো সমস্যার সৃষ্টি হয় না। বিশ্বের থেকে বাংলাদেশ চারিত্রিকভাবে অনেক পিছায়া। বাংলাদেশের মানুষ, এই বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, প্রবাসী যারা আছে, এদেরকে এত খারাপ জানে, আর এরা প্রবাসীরা নিজেদেরকে খারাপ বলে, যে আমাদের বাঙালির মতন খারাপ এমন দুনিয়াতে কেউ নেই। নিজেরাই বলি, আবার নিজেরাই খারাপটা করি।
তো এইটার জন্য আমি মনে করি ঐক্যবদ্ধভাবে সবাই একটা সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসা উচিত, যে আমরা এক হব, আমরা এই যে দুর্ঘটনা ঘটে নিজের কারণে, নিজের কি বলে একগুয়ামির কারণে, এগুলোর থেকে আমরা দূরে থাকব। আইনের প্রতি শ্রদ্ধা হওয়া, এই দেশে কোনো ট্রাফিক লাগে না, দিব্যি আরামে গাড়ি থামতাছে চলতেছে। বাংলাদেশে ভাই ট্রাফিকের ধাক্কাটা জায়গা কি এর ক্যামেরা কুমরা স্বয়ং দাঁড়া রয়েছে পুলিশ, তারা ধাক্কাটা জায়গা। তো আইন তো নিজেরাই মানি না, সরকারের দোষ দিই। সরকার তো পরে, আগে নিজে ভালো থাকতে হবে, নিজে মানতে হবে, নিজের ভিতরে চিন্তা ভাবনা ঢুকতে হবে, তারপরে এসে সরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।